এই গরমে ঈদের দিন কোথায় গেলাম, কি করলাম এবং কি খেলাম সবকিছু থাকবে আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এবার মাগুরাতে হিটওয়েভ চলছিল, যার কারণে বাসায় টিকা মুশকিল হয়ে যাচ্ছিল। আমি ঈদের জন্য অনেক সুন্দর একটা ড্রেস কিনেছিলাম, নাইরাকার ড্রেস, কিন্তু আনফর্চুনেটলি এই গরমের কারণে আমি ওটা পরতে পারিনি। আমি একটা নর্মাল সুতির কাপড়ের কুর্তি পরে ঘুরে বেরিয়েছে ঈদের দিন। যাই হোক, আমরা দুইজন মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরে বেড়ানোর জন্য। প্রথমে আমরা একটু গ্রাম ঘুরবো, গ্রামের রাস্তাগুলো ঘুরবো। দেখো, এই গ্রামের রাস্তাগুলো এত সুন্দর, মাঝখানে পাকা রাস্তা আর চারপাশে হচ্ছে সবুজে ঘেরা মাঠ। আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে না? সো গ্রাম ঘুরতে ঘুরতে আমরা আজকে চলে যাব একটা কফি হাউসে। ওটা হচ্ছে নবগঙ্গা কফি হাউস। আমাদের ফ্রেন্ডের কাছ থেকে ওইটার নাম শুনেছি, ভাবলাম যে আজকে একটু যাই ওখানে, যে ঘুরে আসি। তাই প্রথমে ভাবলাম যে তোমাদের সাথে আমাদের গ্রামের রাস্তাগুলো একটু শেয়ার করি। এখানে বাইক রাইড করতে এতটা ভালো লাগছিল আর এত বাতাস লাগছিল গায়ে, মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই, রাস্তায় ঘুরি শুধু, আজকে বাইক নিয়ে বাসায় আর না যাই, কারণ প্রচুর গরম বাসায়। সো এই তো আমরা মেইন রোডে চলে আসলাম। এখন আমরা চলে যাব হচ্ছে প্রথমে চা খাওয়ার জন্য, কারণ চা না খেলে আমার কোনো যাত্রায় স্টার্ট হয় না। সো এই তো চা খাওয়ার জন্য চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে সাইজি আরার ঢাল। যখনই আমি মাগুরা আসি এখানে প্রতিদিন আমি চা খেতে আসি, কারণ এখানের চা এত মজার হয়, একদম অনেক বেশি করে মালাই দিয়ে চা বানিয়ে দেয়। সো চাটা শেষ করে আমরা আমাদের সেই গন্তব্যস্থানে চলে এসেছি। এই দেখো এই জায়গাটা, কিন্তু আনফর্চুনেটলি আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, যার কারণে নাইট ভিউটা তেমন একটা বোঝা যাচ্ছে না। দিনের বেলা এখানে আসলে অনেক সুন্দর ভিউ পাওয়া যেত, কিন্তু ট্রাস্ট মি এখানে এত বাতাস ছিল, কারণ এই জায়গাটা ছিল নদীর পাড়ে। এটা একটা কফি শপ প্লাস রিসোর্টের মতো। সো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঠ দিয়ে বানানো একটা ঘর। এখানে বসে তুমি ঘন্টার পর ঘন্টা আড্ডা মারলেও বোর হবা না। সো এখানে আমরা কফি অর্ডার করেছিলাম, কোল্ড কফি। সো এই কফিটা এত মজা ছিল। সো এখানে আমরা ঘন্টা দুয়েকের মতো ছিলাম, আড্ডা মেরে তারপরে হচ্ছে আমরা চলে আসলাম মাগুরাতে, আবার ব্যাক করলাম। মাগুরাতে এই মনির ভাইয়ের চটপটি হচ্ছে অনেক ফেমাস। এটা হচ্ছে বেবি প্লাজার অপোজিটে এই ভাইয়াটা বসে। সো বিগত 4 বছর যাবত আমি এই ভাইয়ার চটপটি খাচ্ছি। যখনই মাগুরা আসি আমি অলমোস্ট প্রতিদিনই এখানে আসি চটপটি খাওয়ার জন্য, কারণ উনি অনেক মজা করে চটপটি বানান। সো আমরা 4 জন ছিলাম, কারণ আমি, শিমুল আর শিমুলের 2টা ফ্রেন্ড ছিল। সো আমরা 4 জন মিলে হচ্ছে চটপটি খেলাম। এখান থেকে চটপটি খাওয়ার পর আমরা আরেকটু সামনে এগিয়ে চলে যাব হচ্ছে লেবু পানি খাওয়ার জন্য, কারণ চটপটিটা অনেক ঝাল ছিল। ঝাল খাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা লেবু পানি খেলাম যাতে ঝালটা কমে যায়। সো এই যে দেখো, এখানে সিঁড়ির নিচে ছোট্ট একটা দোকান লেবু পানির, বাইরে থেকে কেউ বুঝবেই না এখানে এরকম একটা দোকান আছে। তো এখানে দাঁড়িয়ে আমরা লেবু পানি খাচ্ছিলাম আর 4 জন মিলে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে প্রায় 10টার মতো বেজে গিয়েছিল। এই তো আজকে এটাই ছিল আমার ঈদ ব্লগ। আজকের ব্লগটা এতটুকুই। আল্লাহ হাফেজ।